আজ আমি আপনাদেরকে দেবো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা সৃষ্টির। এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর উপরই প্রয়োগ করা যায়, কোনো প্রেমিক প্রেমিকা এটার উপর প্রয়োগ করতে পারবেন না। বৈধ সম্পর্ক স্থাপনের জন্য কিতাবুল ফিরাউনার এই নকশাটা। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মেলামেশা না থাকে, সম্পর্ক ভালো না থাকে, একে অপরকে দেখতে পারে না, সম্পর্ক এমন পর্যায়ে চলে গেছে যে ডিভোর্স হয়ে যাবে, সেরকম সম্পর্ক পুনরায় সুসম্পর্ক করে দেওয়া যাবে এই নকশা দ্বারা। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি যে কোনো একজনের সমস্যা হতে পারে বা দুজনেরই সমস্যা হতে পারে, সেই সম্পর্ক আপনি পুনর্গঠন করতে পারবেন ইনশাল্লাহ। তো তার জন্য অবশ্যই আপনাকে প্রথমত নকশাটা যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে লিখতে হবে। এটা স্বামী স্ত্রীর জন্য লিখতে পারে, অথবা স্ত্রী স্বামীর জন্য লিখতে পারে, অথবা তৃতীয় যে কোনো একজন ব্যক্তি স্বামী স্ত্রী দুজনের জন্য লিখে দিতে পারে, কোনো অসুবিধা নাই, প্রয়োগ করতে পারবে। তো নকশা আপনাকে প্রথমত লিখতে হবে একটা অথবা দুইটা লিখলেই ভালো, কারণ দুজনের উপর প্রয়োগ করলে সব থেকে ভালো হয়। তাহলে দুই দিক থেকেই এমন একটা মধুর সম্পর্ক সৃষ্টি হবে যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। দুজনের মধ্যে ভালোবাসা স্থাপন হবে, একজন আরেকজনকে নিয়ে সুখে শান্তিতে সারা জীবন অতিবাহিত করবে। তো নকশাটা লিখবেন হচ্ছে অরিজিনাল ভোজপাতা নেবেন এবং অরিজিনাল গুরুচন কালি দ্বারা লিখবেন দুইটা নকশা লিখে চেষ্টা করবেন দুইটা নকশা দুজনকে খাইয়ে দেওয়ার। যদি কোনোভাবে খাওয়াতে অক্ষম হন, তাহলে দুইটা নকশা দুজন যে বালিশে ঘুমায় সেই বালিশের মধ্যে এমনভাবে ঢুকিয়ে রাখবেন যাতে দুজন না বুঝে, অথবা একজনে আর অপরজনের জন্য করলে বুঝুক, অসুবিধা নেই, কিন্তু রেখে দিবেন। যদি বালিশের মধ্যে রাখতে পারেন তাহলেও কাজ হবে, আবার যদি দুজনকে খাইয়ে দেন সেক্ষেত্রেও কাজ হবে, আবার যদি দুজনকে শরীরে ধারণও করাতে পারেন সেক্ষেত্রেও কাজ করবে। নকশা ধারণ করার পর তারা যখন শারীরিক মেলামেশা করবে বা ওই বালিশে ঘুমাবে, তখন দুজনের মধ্যে এমন একটা মিল মহব্বত সৃষ্টি হবে যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক স্থাপন হবে এবং সুখে শান্তিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দিন অতিবাহিত করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন, ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমার অনুমতি নিতে অবশ্যই ভিডিওতে 10টা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।